পুজো অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনা মন্তেশ্বরে। ওই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে আরও 5 জন মহিলা। তাদের আশঙ্কাজনক অবস্থায় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভারুচা গ্রামে। মৃত কদম হাজরা বয়স আনুমানিক 33 বছর। ভারুচা গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও এলাকার সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের পুটসুরি রাস্তার পাশেই ভারুচা এলাকায় একটি মনসার বেদি রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সংক্রান্তিতে এখানে মনসার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে রং বেরঙের বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয়েছিল বেদি চত্বর। প্রচুর মহিলা পুজো উপলক্ষে হাজির হয়েছিলেন। উপস্থিত মহিলাদের কয়েকজন বেদির রেলিংয়ে হাত দেওয়া মাত্রই প্রায় 6 জন মহিলা তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি। স্থানীয় মানুষজনের চেষ্টায় তারা গুরুতর আহত অবস্থায় ওই 5 জন মহিলাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কদম হাজরাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থার অবনতি হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও এলাকার বাসিন্দারা কি বললেন শুনুন। ঘটনা ঘটেছে, আমার শাশুড়ি মৎস্য খেতে এসেছিল ভারতের মনসা তলাতে। পুজো চলছিল, হ্যাঁ পুজোর অনুষ্ঠান চলছিল। ভিড় হয়েছিল খুব, নিশ্চয়ই ভিড় হয়েছিল। দিয়ে তো ওখানে বলছে নাকি কারেন্টের তার ছিঁড়ে পড়ে গিয়েছে। কজনা হয়েছে 5 জনা, মানে 4 জনাকে বর্ধমান রেফার করেছে আর একজনা মারা গিয়েছে। আর একজন মারা গেছে। হ্যাঁ, মোট কজন হয়েছে? 6 6 জন। জন। দিয়ে একজন মারা গেছে। হ্যাঁ। তিনি কি মহিলা? হ্যাঁ হ্যাঁ, মহিলা। সব মহিলা? সব কটাই মহিলা। বিদ্যুৎ তো হয়ে গিয়েছিল নাকি সব? হ্যাঁ, হ্যাঁ। তার দিয়ে তাদের নাম জানেন? না, তাদের বাড়ি কোথায়? একজনের নাম জানি, যিনি আমার শাশুড়ি, ওনার নাম বলতে পারবো। ওনার নাম কি? পূর্ণিমা ঘরুই, বাড়ি? লোহার। বয়স কতটা হবে? বয়স প্রায় 57-58 হবে। মানে উনি ভালো আছেন? এখন ঠিক করে ভালো বলতে আছে? পারবো কোথায় না। কোথায়? বর্ধমান রেফার করেছে। বদনে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম স্বপ্ন ঘরুই। হ্যাঁ, স্বপ্ন ঘরুই। শাশুড়ি কার সঙ্গে এই ছিল? একাই? শাশুড়ি একাই এসেছিল। আপনার বাড়ি? লোহার। ঘটনা ঘটেছে মন্তেশ্বর পঞ্চায়েতের অধীন ভারুচা গ্রামে মনসা পুজো চলছিল। সেই পুজো প্রাঙ্গণে বহু মানুষ এই এলাকার পুজো দিতে যায়। গ্রামের মানুষও পুজো দিতে গেছে ওখানে। হঠাৎ করে পুজো চলাকালীন বিদ্যুৎ লাইনের তার শর্ট সার্কিট হয়ে 5-7 জন আহত হয়েছে। তারা কি মহিলা না পুরুষ? সবাই মহিলা, দিয়ে আর একজন মারা গেছে। মানে কোন এলাকার মানুষজন মারা গেছে? সবই ভারুচা গ্রামে। আহত ভারত? হ্যাঁ, সবটাই ভারুচা গ্রামে। আহতরা কোথায় এখন? এখন মন্তেশ্বর হসপিটাল থেকে রেফার টু বর্ধমান পাঠানো হয়েছে। আর যিনি মারা গেছে তার নাম কি? কদম হাজরা, মহিলা? মহিলা, কতটা বয়স হবে? ওই 36-37 বছর। বাড়ি? তার বাড়ি ভারুচা গ্রামে। ভারুচা গ্রামে। তা ভারুচা গ্রামে আদিবাসী আইসি পাড়া সন্নিকট। সন্নিকট। তা ওই পুজো সংলগ্ন এলাকায় আপনি ছিলেন? হ্যাঁ, আমি পাশে ছিলাম। দিয়ে আর যারা আহত হয়েছে তাদের মধ্যে কজন রয়েছে? আহত এখানে একজনও নেই, সবই রেফার টু বর্ধমান। বর্তমান। হ্যাঁ, একজন মারা গেছে। তার ছিঁড়ে পড়েছিল না শর্ট সার্কিট হয়ে গেছে? Short শর্ট সার্কিট হয়ে গেছে, বিদ্যুতের তার। হ্যাঁ, বুঝি। তা আপনার নাম কি? আমার নাম সুপ্রভাত ঘোষ। বাড়ি? ভারুচা। আর যে মারা গেছে তার বাড়ি? ভারুচা। তলায় কি ঘটনা ঘটেছে? পুজোতলা আমরা বাটা বিতরণ হচ্ছিল, ওইখানটা নেবো বলে গিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানো অবস্থা থেকে গ্রিলটা দিল। হ্যাঁ। গ্রিলটা ধরার কারণে গ্রিলটা কি মনে হয় কারেন্ট হয়ে গেছে, বা সবাই মিলে সাথে ধরেছিলাম যে কজন ছিলাম। কতজন মোটামুটি? আমি বলতে পারবো না মোটামুটি কারেন্টে। যে আপনিও শর্ট খেয়েছেন? হ্যাঁ, আমার এইটা এখানটা পুড়ে গেছে। দিয়ে হসপিটাল কজন নিয়ে গেছে? বাইরে গিয়ে করুন, আপনারা বাইরে গিয়ে করুন। জানি না কো আমি। আপনার কি নাম? আমার নাম চন্দনা মালিক। ঘটনা কোথায় হয়েছে? ভারুচা মনসাতলা। ও কি পুজো ছিল? মনসা মনে হচ্ছে আপনার বাড়ি? ভারুচা। কোথায় কি পুজো হচ্ছে? ভারুচায় মনসা পুজো হচ্ছে গ্রামের বাইরে। গ্রামের বাইরে? হ্যাঁ। এই পুজোটা কত বছরে? 100 বছরের পুজো, প্রায় 100 বছরের। কদিনের পুজো হয়? একদিনের। আজকে পুজো ছিল? আজকে পুজো ছিল। মানে আজকে পুজোর প্রথম দিন? হ্যাঁ, পুজোর প্রথম দিন আজকেই শেষ। মানে কখন পুজোটা হয়? ওই আপনার 1টা-1:30টার সময় পুজোটা হয়। তা পুজো চলাকালীন কি ঘটনা ঘটেছে? এখানে প্রচুর লোক সমাগম হয়, প্রচুর লোক সমাগম হয়েছিল। গেটে দিয়ে পুজো দিচ্ছিল এবং প্রণামী দিচ্ছিল। খুব ঠেলাঠেলিতে বিদ্যুতের তারটা ঘষা খেয়ে বিদ্যুতের গ্রিলটা কারেন্ট হয়ে যায়। দিয়ে ছিঁড়ে দিয়ে, গিয়ে? হ্যাঁ,
লিক হয়ে গেছে? হ্যাঁ লিক হয়ে যায়, যে লিক হয়ে যাওয়ার পর গ্রিলটা কারেন্ট হয়ে যাওয়ার পর ওরা গ্রিলটা ধরেছিল, ওরা যখন এরকম করে খাচ্ছে তখন অন্য অন্য মহিলাগুলো ভয়ে ছিটকে পালিয়ে যায়। কতজন? চারজন। চারজন আহত হয়েছে, যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়? মন্ত্র হসপিটালে। আর মানে আর মারা গিয়েছে কজন? একজন। তার নাম কি? নামটা আমি ঠিক জানি না, আমি তো পুজো কমিটির ভেতরে ছিলাম। মন্দিরে মানে গ্রিলে কারেন্ট হয়ে গিয়েছিল, তা এরা কি মন্দিরের ভেতর ছিল? মন্দির না, ওরা মন্দিরের বাইরে ছিল। বাইরে ছিল। তা বিদ্যুৎটা কোথা থেকে নেওয়া ছিল? বিদ্যুৎ খুঁটি থেকে আসছে। মানে বিদ্যুতের পোল থেকে? হ্যাঁ, হ্যাঁ। নাকি বাঁশ দিয়ে টাঙানো ছিল? না, বিদ্যুতের খুঁটি থেকে আসছে। বিদ্যুৎ কি ইলেকট্রিক দপ্তরের পারমিশন নেওয়া ছিল? বলি সুভাষ, এটা কি বিদ্যুৎ দপ্তরের পারমিশন নেওয়া ছিল? সাময়িক পারমিশন ছিল। সাময়িক পারমিশন। এটাকে পরিচালনা করেন শ্যামল কুমার দাস। পুজোটা আর পুজো কমিটিটা পরিচালনা বা সমস্ত খরচাখরচি করেন শ্যামল দাস। যে মারা গেছে তার বাড়ি কোথায়? ভারী ভাট্য। তা এখন কি পুজো চলছে? না, পুজো প্রায় শেষের দিকে। মানে বন্ধ হয়ে গেছে এইটার কারণে? এই ঘটনায় পুজো সব বন্ধ? না, হ্যাঁ, পুজো বন্ধ। পুজো বন্ধ, সব অনুষ্ঠান বন্ধ। তা এর জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে তো? হ্যাঁ, আতঙ্ক কিন্তু সৃষ্টি হবেই মানুষের মনে। লোক সমাগম কিরম হয়েছিল? অনেক প্রচুর লোক সমাগম হয়েছিল। আশপাশ গ্রাম নিয়ে? হ্যাঁ, আশপাশ গ্রাম নিয়ে। ধেনু, গলাচুন, আর পাতুন, লোহার, ভাট্য, মন্তেশ্বর। আপনি এখন পুজো তলায় রয়েছে? হ্যাঁ, পুজো বাড়ি। তা কি নাম আপনার? আমার নাম অপূর্ব নন্দী। বাড়ি? বাড়ি ভাট্য। আমরা মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্র। ঘটনা হচ্ছে কোথায়? আমাদের মশর গ্রাম চেতলা ভারুচে গ্রামে একটি মনসা পুজো হয়, প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছিল। সেখানে একটা বাটা বা প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলছিল, সেখানে সব মহিলারা ছিল। হঠাৎ শর্ট সার্কিট থেকে একটা দুর্ঘটনা ঘটে। সেখানে তড়িঘড়ি আমাদের যারা ছিল লাইনটা অফ করে তাদেরকে নিয়ে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। একজন ইতিমধ্যেই মারাছেন, 5জনকে বর্ধমান ট্রান্সফার করা হয়েছে। সবাই কি মহিলা? সবাই মহিলা। বা যিনি মারা গেছেন তার নাম কি? সম্ভবত এখনও নামটা ঠিক বলতে পারছি না, ব্যস্ততার মধ্যে ছিলাম। আর মারা গেছেন, বাকি সবাইকে বর্ধমান পাঠানো হয়েছে। ওটা কি শর্ট সার্কিট হয়ে গিয়েছিল না তার ছিঁড়ে পড়েছিল? শর্ট সার্কিট থেকেই হয়েছে। তা এই যে যারা আহত এবং মারা গেছে তো কোন এলাকার মানুষজন? এরা সব ভারুচা গ্রামে। ভারুচা গ্রামে। তা এই পুজোটা কত দিনকার পুজো? এটা দীর্ঘদিন ধরে হয়। এই 2-3 বছর একটু বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে। এবছরও সেই একই অনুষ্ঠান হচ্ছিল, প্রসাদ বিতরণ আর এই সময় বাটা বিতরণ। এই অনুষ্ঠানে মেয়েদেরই হাজিরা ছিল, বেশি ভিড় হয়েছিল? ভিড় হয়েছিল। তা এই মুহূর্তে আপনি কি করলেন? এখন আমরা সকলে হাত মিলিয়ে মন্তেশ্বর ব্লক প্রশাসন, মন্তেশ্বর থানা, মন্তেশ্বর হসপিটাল, সকল সাধারণ মানুষ সকলেই দ্রুততার সহিত তাদের যাতে বেটার ট্রিটমেন্টের জন্য 4জনকে বর্ধমান, একজন মারা গেছেন, আমরা সকলেই তাদের পাশে এসে দাঁড়িয়েছি যাতে তাদের উন্নত ধরনের চিকিৎসা বা পরিষেবা দেওয়া যায়, তার জন্য বর্ধমান পাঠানো। আপনার নাম পরিচয়? জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।